দিলেন কুরবানি জড়িত আছে কি আছে কুরবানি এবং কুরবানির বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস তুলে ধরব কুরবানি আল্লাহ কেন দিতে বলেছেন এবং যারা বর্তমান সময়ে আনন্দের সঙ্গে আল্লাহ তাদের উপরে কুরবানি ওয়াজিব করেছেন পশু কিনেছেন অনেকে কিনতে পারেননি বলে এক শ্রেণীর মানুষ কিনতে পারছেন না বলে আফসোস করছেন আবার এক শ্রেণীর মানুষের উপরে কুরবানি ওয়াজিব হবার পরেও অভিনয় করছে না তাহলে আমাদের এই কুরবানি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব ঈদের ইতিহাস আলোচনা করব এবং ঈদ আমাদের কি শিক্ষা দিয়ে যায় সেই আলোচনা করব ইনশাআল্লাহ আমি খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি এই খুতবার ভিতরে আয়াত এবং হাদিসের খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই মূল আলোচনার দিকে ফিরে আসব কাটা কাটা করে কয়েকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যে আয়াত আমি কোরআন শরীফ থেকে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি সেই আয়াতটি কোরআন শরীফের 30 নম্বর পারায় আছে সূরাতুল জিলজালের 4th এবং 5ম নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা এই দুনিয়ার জমিন আমাদের জীবনের যা করছি তিনি আল্লাহর কাছে সাক্ষী দেবেন আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে কোথাও পালাতে পারবো কোথাও পালাতে পারবো না এই দুনিয়ার জমিন আমাদের বসবাসের স্থল দুনিয়ার জমিন ছেড়ে আমাদের যাওয়ার ক্ষমতা নেই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি আবার মরণের পর দাফনটাও হবে এই জমিনে অর্থাৎ এই জমিন আমাদের জীবনের কৃত কর্মের সাক্ষী আল্লাহর কাছে দেবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের উপর হুকুম হবে যে আমার বান্দা বান্দি যা কিছু করেছে তোমার উপরে তুমি সেগুলোর সাক্ষী দাও তাহলে দুনিয়ার জমিন যদি আমার বিরুদ্ধে যায় তাহলে এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই আছে না দ্বিতীয়ত সম্মানিত ভাইরা কোরআন শরীফে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলছেন সেদিন আমি আল্লাহ কিছু বান্দা বান্দির মুখে মোহর মেরে দেব মানে মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবেন যারা গোনা করে অস্বীকার করবে আল্লাহ তাদের মুখে মোহর এঁটে দেবে মুখটা বন্ধ হয়ে যাবে কথা বলার শক্তি থাকবে না তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন আমাদের হাত আমাদের পা আল্লাহর সঙ্গে কথা বলবে এবং আমাদের কৃত কর্মের সাক্ষী দেবে তাহলে যে হাত একটু কেটে গেলে আমাদের লাগে যে হাতটাকে আমার হাত মনে করি যে পাটাকে আমার পা মনে করি সেদিন আমাদের কৃত কর্মের সাক্ষীটা আল্লাহর কাছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে যাবে আর যে জমিনের উপরে বিচরণ করছি যে জমিন থেকে পালাবার রাস্তা নেই এই জমিনও আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যে উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর হুকুমগুলো মেনে চলা দরকার আছে না নেই ঈদ আমাদের কিসের জন্য আল্লাহ দিলেন ঈদ কিভাবে আসলো ঈদের ইতিহাস কি ঈদের অর্থ কি এবং ঈদ আমাদের কি শিক্ষা দেয় যারা কুরবানি দিচ্ছেন তাদের আনন্দ যারা অভাবে দিতে পারছে না তাদের কাছে যেন কষ্টেরও না হয় তাদের জন্য কি সংবাদ আছে সেগুলো আমাদেরকে ধাপে ধাপে আগে বাড়তে হবে ইনশাআল্লাহ চলুন আমি প্রাথমিক পর্যায়ে দুটো আলোচনা করে নেই কুরবানির ইতিহাসটা শেষে আনবো এবং ঈদের অর্থটা আগে বলে নেই তারপরে ঈদের ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ তারপরে কুরবানির ইতিহাস তুলে ধরবো এই তিনটে বিষয় যদি একটু ক্লিয়ার করি অনেক কিছু আমাদের বুঝে আসবে অজানা কিছু জানা হবে দরকার আছে না নেই এখন ঈদুল আজহা এই ঈদুল আজহার অর্থ হলো ত্যাগের উৎসব কিসের উৎসব ত্যাগের উৎসব ধনীদের উপরে আল্লাহ হুকুম আছে তাদেরকে কুরবানি করতে হবে তাদের অর্থ ত্যাগ করতে হবে অর্থ দ্বারা পশু কিনে বা পালিত পশু দিয়েও কুরবানি করা যায় কুরবানি ঈদ এটা কিসের ঈদ কুরবানি কুরবানির অর্থ হলো নিকটবর্তী হওয়া আল্লাহর আর বান্দার যে আমলের দ্বারা নিকটবর্তী হওয়া যায় কুরবানি এমন একটা ইবাদত আল্লাহর হুকুম মানলে বান্দার আল্লাহ নিকটবর্তী হয় জোরে বলুন সুবহানাল্লাহ এবং ঈদের ইতিহাসটা একটু জেনে নেই তারপরে কুরবানির ইতিহাস তুলে ধরবো ঈদ আমাদের কি শিক্ষা দেয় ঈদের ইতিহাস জানার পর ওটাও ক্লিয়ার হয়ে নেব ইনশাআল্লাহ বহু মানুষ এসে গেছেন একটু তাকবীর দেন তো নারে তাকবীর এরকম ছোট করে একটা মাহফিল দেবেন তাতে দেখবেন এইরকম একটা সময় চুজ করেছেন এই সময়টাকে একটু সান্ত্বনা দিয়ে নেই কারণ আপনারা মনে করছেন যেটা উত্তম সময় এটা মনে করার কোরআন হাদিসের দলিল দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই মন গড়া জিনিস ইসলাম
চলে না। এই জিলহজ মাস, এই বিষয়টাকে মাসের একটু গুরুত্বটা একটু ক্লিয়ার করে নেই ইনশাআল্লাহ, তারপর আমি এদের ইতিহাস টেনে ধরছি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার তকদির, আমার আপনার নসিব, আমার আপনার কপালকে অনেক বড় করেছেন। আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত। এই দুনিয়ার জমিনে আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠালেন। আমাদের বড় কপাল, আমাদের কত বড় নসিব। আল্লাহ দয়াময় তিনি আমাকে আপনাকে নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ উম্মত হওয়ার মতো সুযোগ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের তাকদীরকে আল্লাহ কত বড় করেছেন। এই নবীর উম্মত হয়েছি আমরা। অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে দোয়া চাইতেন, আল্লাহ আমাদের নবী না বানিয়ে, আল্লাহ আমাদেরকে রাসূল না বানিয়ে আপনার প্রিয় হাবিব দয়ার নবীর উম্মত যদি বানাতেন। তারা আশা করতেন, কেননা শ্রেষ্ঠ নবীর উম্মতের সম্মান, মাকাম, মর্যাদা আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার জন্য আল্লাহ সারা বছরের মধ্যে এমন কিছু রাত দেন, এমন কিছু দিন দেন, এমন কিছু মাস বা সময়কে নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আমরা আমাদের জীবনে ওই রাতগুলোকে, ওই সময়গুলোকে, ওই মাসগুলোকে যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আমার আপনার জন্য জান্নাত হাসিল করাটা আমার আল্লাহ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা এমন বিশেষ কিছু রাত বা মাস বা দিন পেয়েছি বা সময় আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন, যেটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ খাস করে এই সমস্ত স্পেশালিটি দেয় না। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করা দরকার, কথা ঠিক না বেঠিক? এই একটি মাস, এটা হলো জিলহজ মাস, এটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদুল আজহার রাত, কুরবানির ঈদের রাত, এই বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার। এই রাতগুলোর সম্মান, মাকাম, মর্যাদা কত বেশি। যে মাসে আমরা একত্রিত হয়েছি, এই মাসের কত সম্মান কোরআন হাদিস থেকে একটু আলোকপাত করে কোরআনুল কারীমের 10 নম্বর পারা একটি সূরা আছে। সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আমার আল্লাহ তিনি সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, আমার আল্লাহ বলছেন যে সূরা তাওবা 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে 1 বছর, সেটা আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টে মাস হলো অধিক সম্মানিত মাস। এই 4টে মাস সম্পর্কে নবী আমার তিনি বর্ণনা করেন। কোন 4টে মাস? এর ভিতরে ধারাবাহিক 3টে মাস, একটা হলো জিলকাদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম মাস। আরেকটি মাস সেটা হলো যে মাসেতে আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ পাকের দরবারে তিনি মেহমান করেছিলেন। সরাসরি আমার আল্লাহ তিনি দিদার দিয়েছিলেন। ওই মাসটা হলো রজব মাস। 4টে সম্মানিত মাসের মধ্যে 3টে ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। আরেকটা মাস হলো সেটা রজব মাস। এই 4টে মাসে
যুদ্ধ বিদ্রোহ থেকে এবং গোনা থেকে নিজের জীবনকে পবিত্র রাখার মাস। আর স্পেশালি আল্লাহ কোরআন শরীফে রমাদানুল মুবারক মাসের অনেক বর্ণনা করেছেন, ওটা ব্যতিক্রম, আলাদা রকম স্পেশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাস ছাড়াও আরো 4টে মাসের কথা আল্লাহ বলেছেন। এখানে একটা তথ্য তুলে ধরলে আপনাদের বোঝাতে বা বুঝতে সুবিধা হবে। এই মাসের পরেই কিন্তু মুহররম মাস। এটা হলো 12 মাসের মধ্যে শেষ মাস, 12তম মাস চলছে। জিলহজ মাসটা 12তম মাস। আরবি হিজরি সন অনুযায়ী এই মাস শেষ হলে মুহররম মাস আসবে। এই মুহররম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস। যেমন আমরা বাংলায় খবর রাখি বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে, এবং ইংরেজি যদি আমরা খ্রিস্টানদের হিসাব করি সেটা জানুয়ারি মাস হিসাবে একটা গোটা বিশ্বে হইচই দেখা যায় না, যে নতুন বছর শুভেচ্ছা বিনিময় করে। তাহলে আল্লাহ আমাদেরকে যে 12 মাস দিলেন শরিয়াতে ইসলামে, 12টা মাস আছে না নেই? আছে না? 12টা মাস আছে। আমরা জেনারেল জ্ঞানে বাংলায় 12 মাসে 1 বছর জানি, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 12 মাসে 1 বছর, এবং আল্লাহ শরিয়াতের বিধানেও কোরআন শরীফের আয়াত অনুযায়ী আল্লাহ 12 মাসে 1 বছর দিয়েছেন। তাহলে এর মধ্যে একটু পার্থক্য, তারতম্যটা একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? আছে না? আপনাদের অবাক হয়, এগুলো একটু জানার নিয়েতে শোনেন, এগুলো আমাদের জানা দরকার আছে। আমরা অনেকে এই বিষয়গুলো জানি না। এটা হলো আপনার ইংরেজি 2000 কত সাল? খ্রিস্টাব্দে 2025 রানিং। তার মানে স্পষ্ট 2025 বছর আগে কম বেশি কেউ হয়তো গণনা শুরু করেছিল। 4000 বছর আগে গণনা শুরু হতো, তাহলে সালটা 2000 না 4000 হতো। কি মনে হয়? তাই মনে হয়। এবং বাংলা যে সাল চলছে রানিং, এরকম একটা হিসাব আছে, কিন্তু হিজরি সন এটা 1446। কত? 1446 হিজরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছিলেন, ওই বছর থেকে হিজরি সন ধরা হয়েছে। কিন্তু হিজরি সনের গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামলে। আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন তখন এই হিজরি সন গণনা শুরু হয় নাই। তার ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, তখনও হিজরি সন গণনা শুরু হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তিনি বললেন আমাদের যখন 12 মাস আছে, তাহলে আমরা যদি সন গণনা শুরু করি তাহলে আমাদের পার্সোনাল ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারবো। বিভিন্ন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হায়াতে নবীর বহু সাহাবী হায়াতে, বিশিষ্ট সাহাবীদের নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মাশওয়ারা করে, আলোচনা করে, মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে কোন সময় থেকে হিজরি সনটা শুরু করা যায়। বিশেষ করে সাহাবাদের বৈঠক থেকে, মিটিং থেকে, মাশওয়ারা থেকে একটা মত বেরিয়ে আসলো যে আল্লাহর নবীর হিজরতের সময় থেকে আমরা শুরু করি। তাহলে শুরু করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত শাসন আমলে, আর হিজরি সন ধরা হলো আল্লাহর নবীর হিজরতের সময়কাল থেকে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সন গণনার উৎপত্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে হলেও এই 12 মাসে 1 বছর এর উৎপত্তি, এর সিস্টেম তৈরি দুনিয়ার মানুষের নয়, স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে 1 বছর, সেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কোরআন শরীফে সূরা তাওবা 36 নম্বর আয়াত তার দলিল। কথা বুঝতে পারছেন? কারণ এই কথাটা বোঝাচ্ছি আপনাদেরকে, এই মুহররম মাস আসলে ইয়াউমাল আশুরা, মুহররম মাসের 10 তারিখে ফজিলত জানার জন্য আমরা বিভিন্ন দোয়ার মজলিস করি, এবং অনেক জায়গায় এরকম দ্বীনি পরিবেশ তৈরি হয়, এরকম আলোচনার মজলিস তৈরি হয়, জলসা মাহফিল হয় না মুহররম মাসের 10 তারিখে। সেখানে ওই মুহররম মাসের 10 তারিখের অনেক ইতিহাস, 313টা বড় বড় ঘটনা। হুজুর এসে ওয়াজ করে যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। বলেন না? বলেন কি বলেন না? এবং মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিলেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এবং আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এমনি করে অনেক ঐতিহাসিক ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার বলে। যদি কেউ আপনাকে প্রশ্ন করেন হিজরি সন গণনা যেটা সিরিয়াল দেখাচ্ছেন 1446 হিজরি, আর কয়েক হাজার বছর ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ বলে চালাচ্ছেন, দলিল কোথায়? প্রশ্ন করতে পারে না? প্রশ্ন করতে পারে না? তাহলে কোরআন যে কথা বলে, ইসলাম যে কথা বলে, ভিত্তিহীন কোনো কথা ইসলামের মধ্যে নেই, আর ভিত্তিহীন কোনো কথা দিয়ে ইসলামও চলে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 12 মাসে 1 বছর শরিয়াতে ইসলাম
হিজরি সন গণনা যদিও করেছিলেন, তবে 12 মাসে 1 বছর এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। দুনিয়ার বাংলা ইংরেজি সাল ক্যালেন্ডার মাসের পঞ্জিকা এগুলো মানুষের তৈরি, কিন্তু মনে রাখবেন আল্লাহ যে 12 মাসে 1 বছর দিলেন, এই তারিখ সম্মানিত মাসের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তার ভিতরে একটি অন্যতম মাস হলো এই জিলহজ মাস। আর একটা আয়াত তুলে ধরে আপনারা অবাক হয়ে যাবেন যে মাসে আমরা একত্রিত হয়েছি, যে মাসটা আমরা কসম আর 10 রাতের কসম। 10 রাত বলতে আল্লাহ পাক ফজরের সময় যে কসম খেয়েছেন, এবং ফজরের সময় যেমন একটা ওয়াক্ত আছে আমরা ফজরের নামাজ আদায় করে ওই ফজরের নামে আল্লাহ পাক একটি সূরাও নাজিল করেছেন, ফজরের সময়ও কসম করেছেন। আর তার পাশাপাশি 10 রাতের কসম করেছেন। ওই 10 রাত হলো এই জিলহিজ্জা মাসের, এই জিলহজ মাসের প্রথম 10টা রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আপনারা এই যে রাতটা বেছে নিয়েছেন, এই রাতের কসম আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একটি সম্মানিত রাতে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ এই রাতের কসম করেছেন। এই মাসে বিশেষ কিছু আমল আছে, এর দ্বারা আরো স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ মাসকে কত সম্মানিত করেছেন। যেমন এই মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন কোরআন শরীফে। আবার এই মাসে আল্লাহ কুরবানির মতো আমল দিয়েছেন। আবার এই মাসের 10 তারিখে আল্লাহ পাক ঈদুল আজহা দিয়েছেন। আবার এই মাসে আল্লাহ পাক হজের মতো একটা মূল্যবান ইবাদত মানুষের জন্য ফরজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে হজ, এই মাসে কুরবানি, এই মাসে ঈদ, আবার এই মাসের প্রথম 10টা রাতের আল্লাহ কসম করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদের দিন রোজা রাখাটা হারাম, আল্লাহ পাক তিনি এই মাসের 10 তারিখের রাতের কসম খেয়েছেন। 1 থেকে 10টা দিন আমল ইবাদতের মধ্যে থেকে নবী আমার কাটাতেন। যদি কেউ মনে করেন প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখতে পারেন, আল্লাহ নবী নফল রোজা রাখতেন। তবে এই রাতে, এই মাসের 10টা রাতের আল্লাহ কসম করেছেন, এর ভিতরে একটি দিন বড় সম্মানিত দিন, ওটা হলো আরাফাত দিন। আরাফার ময়দানে আল্লাহ সমস্ত হাজী হাজ্জিন বান্দা বান্দীরা একত্রিত হয় ওই আরাফাত দিন, যেটা আমাদের হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী এই মাসের 9 তারিখ। এই আরাফাত দিনের ফজিলত হলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ দয়াময় তিনি এতটা খুশি হন ওই ব্যক্তির 2 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সেটা আজকে অতিবাহিত হয়ে গেছে। আমাদের তারিখ অনুযায়ী আরাফাত দিন ছিল, তবে সৌদি আরবে একদিন আগে ঈদ হয়। সৌদি আরবে, এখান থেকে সৌদি আরবের ডিসটেন্সটা অনেক, এই জন্য আমাদের এখানে যখন চাঁদ দেখা যায় না, সেখানে সৌদি আরবের মানুষ চাঁদ দেখতে পায়। এই জন্য তাদের তারিখটা আমাদের থেকে একদিন আগে চলে। তাদের যদিও আমাদের এখানে আজকে ক তারিখ, আমরা অলরেডি 10 তারিখ পেয়েছি, কিন্তু ওদের যে আজ দিনটা চলে গেছে ওই দিনটা 10 তারিখ ছিল। সম্মানিত ভাইয়েরা, এই আজকে দিনে অনেকে রোজা রেখেছিলেন। এই রোজার ফজিলত হলো যে বছরটা আমি পার করেছি, পিছনের 1 বছর, আর আগামী যদি আল্লাহ হায়াতে রাখেন সামনের 1 বছর, এই 2 বছরের গুনার কাফফারা হয়ে যায় একটা নফল রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে এখন প্রায় মসজিদের ইমাম সাহেবরা সচেতন, মসজিদের ইমামরা এগুলোকে মানে প্রাসঙ্গিক বিষয়গুলো সময় মতো মুসল্লিদেরকে জানিয়ে দেয়। অনেকে রেখেছিলেন নফল রোজার কথা, শুনেছেন না? শুনেছেন না? শোনেননি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রহমতের মাসের মধ্যে 4টে মাসের মধ্যে যে জিলহজ মাস, এই মাসে বিশেষ কিছু আমল আছে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত হাসিল করাটাকে সহজ করে দেন। এই মাসে দেখবেন আরেকটা আমল হলো, এই মাসের চাঁদ দেখার সাথে সাথে আপনার হাতের 12 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হয়। কমপক্ষে
কমপক্ষে একবার উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক পড়াটা হলো ওয়াজিব। এই জন্য ইমাম সাহেব মসজিদে ইমামতির জায়গায় দাঁড়িয়ে সালাম ফিরিয়ে দেওয়ার সাথে সাথে আমরা সকলে উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক পড়ি কি পড়ি না? পড়ি না? বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যেহেতু আল্লাহর নবী মাসে বেশি বেশি তাকবীর পড়তেন, আজকে আমরা কাল ঈদগাহে যাবার সময় পড়ব, আমরা কাল ঈদের ময়দানে পড়ব। আজকে আমার সঙ্গে সবাই একবার পড়েন, যেহেতু আমরা 10 তারিখ পেয়েছি, সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে আর 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়াটা যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে এই তাকবীরে তাশরিককে ওয়াজিব করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা স্পেশাল আমল যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু এই মাসের ফজিলত সংক্ষিপ্ত আকারে আপনাদের বলেছে, কোরআন থেকে রেফারেন্স সহ বলেছে। এই ঈদুল আজহা যেটা পেয়েছে, ঈদুল আজহার অর্থ হলো ত্যাগের উৎসব। এই ঈদুল আজহার ইতিহাস একটু জানা দরকার আছে না নেই? কবে থেকে ঈদ পেলাম, কিভাবে ঈদ পেলাম? আমরা জানি আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ যদিও রোজা ফরজ করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ ঈদ দেয় নাই। কোন নবীর উম্মতের উপরে আল্লাহ পাক ঈদের মতো আনন্দের দিন দেন নাই। আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ বছরে দুটো ঈদের দিনকে উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন ঈদের ইতিহাসটা একটু তুলে ধরি। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর হুকুম কলেমার বাণী প্রচার করতে লাগলেন। প্রথম 3টে বছর আল্লাহ নবী তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। 3 বছর পার হয়ে গেল, অল্প কিছু সংখ্যক মানুষ আমার আপনার নবী দয়ার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর পরে আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় দেখান আখিরাত সম্পর্কে, আযাবে জাহান্নাম সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, তাদেরকে আপনি অবগত করান। আল্লাহর এই হুকুম আসার সাথে সাথে ওহী নাজিল হওয়ার পরে নবী আমার প্রকাশ্যে কলেমার বাণী প্রতিদিন থেকে আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? নবীর দুশমন তৈরি হয়ে গেল, চরম বিরোধী করতে লাগলো। হাত প্রতিঘাতকে উপেক্ষা করে নবী আমার কলেমার বাণী প্রচার থেকে বিরত থাকলেন না। আল্লাহ নবীকে মক্কার কিছু কাফের গালি দেয়, আমার নবীকে ছোট বড় কথা বলে, আমার নবীর নামে অপবাদ দেয়, আমার নবীকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলারও পরিকল্পনা করে। আল্লাহ নবী হুজুর আমার মক্কার মানুষের আঘাতে রাসূলুল্লাহ শরীর মোবারকটা রক্তাক্ত হয়ে যায়। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে, আমার নবী সেখানে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী তিনি ততটাপি কোন প্রকারে কোন হালাতে কলেমার বাণী প্রচার বন্ধ করলেন না। একটানা মক্কায় 13 বছর কলেমার বাণী প্রচার করলেন। এই 13 বছর আল্লাহ নবী জীবনে বড় কঠিন দিন ছিল। আল্লাহ নবীর বয়স হয়ে গেল তখন 53। 40 বছর বয়সে নবুয়ত পেলেন আর মক্কা জমিনে 13 বছর কলেমার বাণী প্রচার করলেন খুব কঠিন পরিস্থিতির ভিতর থেকে। তাহলে আল্লাহ নবীর বয়স তার কত হবে? 40 আর 13 53।
53 নবী আমার রাতের বেলা ঘুমাচ্ছেন, কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবীর ঘরটাকে ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। এই 13 বছর কলেমার বাণী প্রচার করলেন। তখনও মক্কার জমিনে নবী আমার ছিলেন, ঈদ বলে কিছু ছিল না। 13 বছর দিন প্রচার হচ্ছে, তখন আল্লাহ পাক ঈদ বলে কিছু দেয় নাই, রোজা আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ নবী হুজুর আমার ঘরে ঘুমাচ্ছিলেন, কাফেররা ঘরটাকে ঘিরে ফেললো অস্ত্র শস্ত্র নিয়ে। আল্লাহর হুকুমে নবী আমার তার জন্মভূমি ছেড়ে রাতের অন্ধকারে তিনি হিজরত করেছিলেন না করেন নাই? হিজরতের সময়কালে আমার নবীর বয়স তখন 53 বছর। মদিনায় গেলেন, মদিনাবাসীর প্রাণে, মদিনাবাসীর ভালোবাসায়, মদিনাবাসীর অবদানে, মদিনাবাসীর ত্যাগে আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনায় গিয়েও কলেমার বাণী প্রচার বন্ধ করলেন না। মদিনায় গেলেন 1 বছর, কলেমার বাণী প্রচার করলেন। মদিনারও বহু মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা 13 বছর আর মদিনায় 1 বছর, তাহলে ইসলাম প্রচারের বয়স তখন 14 বছর, আর রাসূলের বয়স তখন 54 বছর। কত বছর কম বেশি? 54 বছর। তখন আল্লাহ ঈদ দেয় না, তখন আল্লাহ রোজাকেও ফরজ করেন। ঈদের ইতিহাস বলছি, ঈদটা কবে থেকে পেলাম আমরা? যেহেতু ঈদের দিন রাতেই যখন বসেছি, ঈদের ইতিহাসটা আমাদের জানা দরকার আছে। সম্মানিত ভাইরা, মদিনা আল্লাহ নবী যখন গেলেন, এই 1 বছরের ব্যবধানে মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন, এরা সর্বস্ব ত্যাগ করে, এরাও আমার রাসূলের পর হিজরত করে এরাও মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী দিন প্রচার একটা থাতি পেলেন, ভালো একটা পরিবেশ পেলেন। মদিনায় তখন আল্লাহ নবী গিয়ে দেখলেন, মদিনায় বছরে 2টো বড় বড় মেলা হতো। কি হতো? বড় বড় মেলা। একটা মেলার নাম হলো নওরোজ, আর একটা মেলার নাম হলো মেহেরজান। এই 2টো মেলা উৎসব হতো। এখন বর্তমান 2025 সালে আমরা বলছি শিক্ষার হার বেড়েছে, আমরা বলছি আমরা আপডেট হয়েছি, আমরা বলছি আমরা সভ্য হয়েছি। আজকে মানুষ নিজেকে আপডেট মনে করে না, আমরা মনে করছি আমরা অনেক কিছু পরিবর্তন হয়েছি, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় মেলা উৎসব হয় কি হয় না? এই মেলা উৎসবের ভিতরে বেহায়াপনা আছে না নেই? উলাঙ্গপনা, জুয়া, মদ। আজকে 2024 সাল 25 সালেও মেলা বসলে সেখানে জুয়া হয়, মেলা বসলে সেখানে উলাঙ্গপনা, মেহেদের ভাড়া করে নাচ গান হয়, যেখানে মেলা বসলে সেখানে মদও চলে। আজকে দিনে এই রকম পরিবেশে এই জঘন্য চিত্র আমাদের যদি দেখতে হয়, আল্লাহর নবীর ইসলাম প্রচারের প্রেক্ষাপট তখন আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল। এর থেকেও আরো কঠিন জঘন্য পরিবেশ ছিল। তখনকার দিনে মেলা উৎসব মানে ওখানে বেহায়াপনা, মহিলাদের বেপর্দায় নাচ গান, সেখানে জুয়া, সেখানে বিভিন্ন রকম বাজার। অর্থাৎ মেলা মনে, বাজার মনে একটা নিকৃষ্ট জায়গা। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। ওখানে তো আমাদের মন দাঁড়ায় না। এখন সব 5G নামাজি, এখন সব 5G নামাজি। এখন জুমার দিনে কিছু ডিজিটাল নামাজি যায়, তাও 2 রাকাত পড়ে পালিয়ে আসে। সারা সপ্তাহ গেল না, একদিন গেল সবার শেষে, আর বার হচ্ছে সবার আগে। পৃথিবীর মধ্যে যেটা উৎকৃষ্ট জায়গা, ওই জায়গায় আমাদের মন দাঁড়ায় না। অথচ বাজার সব থেকে নিকৃষ্ট জায়গা, সেখানে গেলে আমাদের আবার আসতে মন চায় না। বাজার করতে হবে, না করলে কি করবেন? সময় মতো কাজ মিটিয়ে চলে আসা, কাজ মিটিয়ে চলে আসা। সম্মানিত ভাইরা, তখনকার দিনে বাজার বসতো, মেলাটা বেশ কয়েকদিন থাকতো। এতে করে মদিনার মানুষ যখন ইসলাম গ্রহণ করে নাই, তারা মেলায় গিয়ে আনন্দ উৎসব করতো। যারা আল্লাহ রসুলের দিন প্রচার মেনে নিয়ে, কলেমার বাণী মেনে নিয়ে, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার রসুলের কাছে সাহাবা হয়ে গেলেন, তারা কি আর ওই মেলায় যেতে পারবে? মেলা যেতে পারবে না। 1টা বছর পার হয়েছে, যখন মেলা আসছে, এরা যখন ইসলাম গ্রহণ করেনি মেলা যেত, কিন্তু আজকে যারা ইসলাম গ্রহণ করেছেন এরা আর মেলা যেতে পারবে না। আমার রাসূলুল্লাহর কাছে মদিনার কিছু মানুষ জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমরা আমাদের ইচ্ছা মতো আর চলতে পারি না। আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবী যেটা নিষেধ করেছেন, ওগুলো আমরা মেনে চলি। আল্লাহ যেটা আদেশ করেন, আমার রাসূল যেটা আদেশ করেন, ওগুলো আমরা মেনে চলি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই নওরোজার মেহেরজান এই বাৎসরিক মেলা উৎসবে তো আমরা যেতে পারি না। আমরা যেহেতু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য, আমার আল্লাহকে মুমিন মুসলমানদের জন্য ইসলামের মধ্যে কোনো আনন্দের উৎসবের দিন দেয় নাই? প্রশ্ন হবে কি হবে না? এরকম একটা সিচুয়েশন, প্রশ্ন অটোমেটিক তৈরি হবে। তারা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুমিন মুসলমানদের জন্য কি কোনো আনন্দের কোনো দিন দেয় নাই? আমার নবী কি মন গড়া কোনো কথা জীবনে বলেছেন? বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন, আমার হাবিব একটাও মন গড়া কোনো কথা আপনাদেরকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যেটা ওহী করি সেটা আমার হাবিব বলেন। আল্লাহর অনুমতি ব্যতীত নবী মন গড়া কোনো কথা মানুষের কাছে প্রচার করেন না। যখন মদিনার মানুষ প্রশ্ন করে, আল্লাহ পাক কি মুমিন মুসলমানদের জন্য আনন্দের উৎসবের কোনো দিন দেয় নাই? আল্লাহ নবী তিনি আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেন নাই। মদিনায় তিনি 1 বছর অতিবাহিত করার পরে কিছু কিছু মদিনার মানুষ আমার নবীকে এমনই প্রশ্ন করত। দ্বিতীয় বছর পড়ে গেল, হিজরি দ্বিতীয় সন, আল্লাহ পাক ওই রমাদানুল মুবারক মাস আসার আগে আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা যে বছরে ফরজ হলো, আল্লাহ নবীর বয়স তখন কম বেশি 55 বছরের মতো। মক্কায় 13 বছর আর মদিনায় দ্বিতীয় বছর, মানে ইসলাম প্রচারের বয়স তখন কম বেশি 15 বছর। আল্লাহ দয়াময় রোজা যে বছরে ফরজ করলেন, আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে আমার আল্লাহ আমার রাসূলের কাছে সুসংবাদ দিলেন। নবী আমার বসা, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে বড় খুশির সংবাদ নিয়ে এসেছি। আল্লাহর ফেরেশতা, ও হযরত জিবরাইল, আপনি কি খুশির সংবাদ নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ বড় খুশির সংবাদ দিয়ে পাঠিয়েছেন। আপনাকে মদিনার মানুষ জিজ্ঞাসা করে, মুমিন মুসলমানদের জন্য ইসলামের শরিয়াতে কি কোনো আনন্দের দিন আল্লাহ দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতিদিগকে জানিয়ে দেন, তারা মুসলমান হয়েছে ওই নওরোজার মেহেরজান ওই মেলা উৎসবে তারা যেতে পারে না। তারা আপনাকে জিজ্ঞাসা করে, আনন্দের কোনো দিন কি ইসলামে নাই? আপনার উম্মত উম্মতিকে বলে দেন, ওই নওরোজার মেহেরজানের থেকে আরো উত্তম দুটো দিন আমার আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। দুটো ঈদ আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কবে থেকে শুরু হলো? দ্বিতীয় হিজরি সন। মদিনায় আল্লাহর নবী যাবার দ্বিতীয় বছরে রোজা ফরজ হলো, আর সেই বছরে আল্লাহ পাক ঈদের মতো উৎসব দিলেন। ইতিপূর্বে কোন নবীর উম্মত ঈদ পায়নি, আর আল্লাহর নবী মক্কি জীবনে 13 বছর দিন প্রচার করেছেন, 53 বছর বয়সে হিজরত করেছেন। মক্কি জীবনে ঈদ ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ঈদের ইতিহাস, কবে থেকে পেলাম। এবারে আমাদের কাছে শিক্ষা হলো, ঈদের শিক্ষাটা কি? ঈদ আমাদের কাছে কেন আনন্দের, কি রকম আনন্দের, এগুলো আমাদের একটু জানা দরকার আছে না? আছে না? ঈদের দিনের করণীয় বর্জনীয় সেগুলো আমাদের জানা দরকার আছে। আমি প্রাথমিক পর্যায়ে মাসের ফজিলত বলেছি এবং ঈদের অর্থ বলেছি, ঈদের ইতিহাসটাও তুলে ধরেছি। যেহেতু এই মাসের ফজিলত বলতে গিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে আমি তুলে ধরেছি। ইনশাআল্লাহ ঈদ কেমন আমাদের জন্য আনন্দের উৎসব, এই আনন্দগুলো আমরা জানবো। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের কমিউনিটিকে, আমরা আমাদের ধর্মীয় ভাইদেরকে ঈদের প্রকৃত শিক্ষা না পৌঁছে দেওয়ার কারণে তারা হারাম পন্থায় আনন্দ উপভোগ করে। কথা ঠিক বলছি না?
আসল শিক্ষা ইসলাম যে আনন্দের দিন দিয়েছে, মুমিনের কাছে কেমন আনন্দ, মুমিনের কাছে কেমন ঈদের ঈদ উৎসব ওই নওরোজার মেহেরজানের থেকে উত্তম, সেটা আমরা আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের কমিউনিটিকে আমরা শেখাতে পারিনি, বোঝাতে পারিনি, যার কারণে তারা ওই ঈদ আসলে বিভিন্ন রকম কায়দায় চুল কাটাকে আনন্দ মনে করে, ঈদ আসলে বেড়াতে যাওয়াকে আনন্দ মনে করে, ঈদ আসলে বাবা মাকে বঞ্চিত করে, অথচ একটা হারাম পোশাক কেনা, তাতে 5,000 10,000 টাকা দিয়ে পোশাক কিনে স্টাইলকে, ফ্যাশনকে আনন্দ মনে করে, কোথায় পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এবং বিভিন্ন রকম বন্ধু বান্ধব নিয়ে বাজে আড্ডায় যাওয়া, সারাদিন কোনো নামাজ কালাম নেই, শরীয়তের কোনো পাবন্দি নেই, সেগুলোকে তারা আনন্দ মনে করে। আসলে ঈদ আমাদেরকে কেমন আনন্দ শিক্ষা দিলেন সেগুলো আমাদের কওমকে জানানো দরকার আছে না নেই? আছে না? আপনি বলুন, এতদিন ধরে ঈদের নামাজ পড়েছেন, আপনি আপনার মনে কি একবার জাগেনি যে আমি আমার সন্তানকে ঈদ জিনিসটা বোঝাই? আপনি এতদিন ধরে নামাজ পড়ছেন, আপনার মনে একবার জাগেনি যে ঈদের দিনে আমাদের জন্য কি শিক্ষা আল্লাহ দিলেন, ঈদ আমাদেরকে কেন দিলেন, ঈদ আমাদের জন্য কেন আসে, ঈদ আমাদের কি শিক্ষা দিয়ে যায়, সেগুলো আমাদেরকে একটু জানা দরকার আছে না নেই? আছে না? আমি ওই আলোচনায় আসবো, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ। যদি আপনাদের খুব বেশি গরম হয়, ফ্যানটাকে একটু কাছে কাছে, ওই দিকটা একটা হাওয়া আসছে, একটা দিন কষ্ট করেন, একটু কষ্ট করতে হবে। তারপরে আলহামদুলিল্লাহ দুটো স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো হয়েছে। এটা একটু অনেকটা দূরে আছে লঙে, যদি আপনাদের মনে হয় একজন উঠে একটু কাছাকাছি করে নিতে পারে, সুইচটাকে একটু বন্ধ করে পিছনে যদি সুইচ থাকে তাহলে কাছে হাওয়া লাগছে, আর তার শট আছে, তাহলে মোটামুটি একটু ম্যানেজ করে নেন। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর। আগামীকাল ঈদের নামাজ আছে, কুরবানি আছে, বেশি রাত হবে না, 12টার কাটা পার করার কোন রকম ইচ্ছা নেই। আর এমনি প্রচন্ড এখন গরম পড়ছে, প্রায় মানুষ আমরা রাত 12টার পরেই ঘুমাই। একটা দিন তো কোনো ব্যাপার না, একটু ধৈর্য ধারণ করতে হবে। এই পরিস্থিতি এসেছে বলে আমরা একটা সময় এই মজলিস করলেন বলে বিশেষ কিছু বিষয় অনুপাতে আলোচনাগুলো উঠে আসছে, কথা ঠিক না বেঠিক? সাধারণত এইসব আলোচনা সব মজলিস সব সময় হয়েও থাকে না। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে একটা আওয়াজ দেন, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমরা ঈদুল আজহা রাতে বসেছি, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাই যেমন ঈদগার ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, এতে অতিরিক্ত 6টা তাকবীর আছে না নেই? অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট 2 রাকাত ঈদুল আজহা নামাজ আদায় করে আমার আল্লাহ যাদের উপরে কুরবানির হুকুম দিয়েছেন, কুরবানি ওয়াজিব করেছেন, আমরা তারা কুরবানি করব। এখানে আমার এই কুরবানির ইতিহাস আর ঈদের বিষয়টাকে একটু ক্লিয়ার করতে গেলে একটা বিষয় আপনাদের কাছে একটু তুলে ধরলে সহজে বোঝা যাবে আর বোঝানো যাবে। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ দয়াময় এখানে কুরবানির আদেশ দিলেন। কিছু মানুষ যে কথা বলছিলাম, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তারা কুরবানির পশু কিনে আনন্দ করছে, আল্লাহর হুকুম পালন করব, আগামীকাল ঈদের নামাজ পড়ে কুরবানি করব। কিন্তু অনেক মানুষ তারা অভাবে দুঃখে থাকে, গরিব বলে কুরবানির পশু কিনতে না পারায় মনের মধ্যে বারবার উদয় হয়, আমি গরিব বলে দিতে পারি না। আল্লাহ পাক তিনি যদি আমাকে অর্থ দিতেন তাহলে আমিও কুরবানি করতাম। কারো কারো মনে কষ্ট আছে না নেই? আছে না নেই? ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ কেন কুরবানির আদেশ দিলেন আর ওই কুরবানিটা ঈদকে কেন্দ্র করে কেন, তাহলে একটু ক্লিয়ার করা দরকার আছে। আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠালেন, এক শ্রেণীর মানুষ তানারা হলেন ধনী, আরেক শ্রেণীর মানুষ তানারা হলেন গরিব। আছে না নেই? আছে না নেই? এখানে প্রথমত প্রশ্ন তৈরি হয়, আল্লাহ রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানা মালের কোনো কমি নেই। আমার আল্লাহ তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক করে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন ধনী আর গরিব করেছেন, এটা একটু বিষয়টা ক্লিয়ার করা দরকার আছে। আছে না? আল্লাহ রহমতের ভান্ডারে তো মালের কমি নেই। এমনও বহু মানুষ আছেন আল্লাহকে মানে না, এমনও বহু মানুষ আছে রাসূলকে রাসূল বলে মানেই নেই, তারাও তো আল্লাহর বান্দা।
তারও তো সৃষ্টিকর্তা আল্লাহ, কথা ঠিক না বেটি? সে আল্লাহকে মানেনি, তারপর আল্লাহ তাকে অনেক টাকার মালিকানা দিয়েছে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে থাকে, ভালো পথে চলে, তারপরেও তার কখনো মুসিবত, কখনো অসুস্থ, কখনো রোগ, কখনো বিপদ, কখনো অভাব তার যেন লেগেই আছে, আছে না নেই? আল্লাহ এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রুজি উপার্জন করে, বিপদে পড়ে আল্লাহকে ডাকে, তারপরে আল্লাহ তাকে কেন অভাবে ফেলে রেখেছে, কাকে কেন মুসিবতে ফেলে রেখেছে? এটা একটা প্রশ্ন মানুষের থাকতে পারে। আবার দেখবেন একটা মানুষ তার প্রয়োজন ছাড়া আল্লাহ তাকে বহুগুণ বেশি দিয়েছেন, একে কেন দিলেন আর একে কেন কম দিলেন, কেন বেশি দিলেন, এটা কোরআন থেকে আমাদের জানলে ভালো হয়, কথা ঠিক না বেটি? আমি যে কটা কথা বলি প্রত্যেকটা পয়েন্টে কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলি, কারণ বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আজ শিক্ষার হার বেড়েছে। আলেমদের প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলা উচিত বলে আমি মনে করি, কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমরা যে ঈদুল আজহার রাতে এই পবিত্র মজলিসে বসেছি, আল্লাহ কিছু মানুষের উপর কুরবানির আদেশ দিয়েছেন, তারা কুরবানি করবেন আনন্দিত। আবার কিছু মানুষ গরিব বলে আফসোস করছে, আবার কিছু মানুষের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরে অভিনয় করছে। এই বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক কয়েকটা কথা আপনাদের তুলে ধরে প্রথমত ক্লিয়ার করি, আল্লাহ কেন ধনী আর গরিব করেছেন এটা পরিষ্কার করা দরকার আছে না নেই? কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ তিনি জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন, যখন আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করবার জন্য তাকে মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে। দুনিয়ায় আপনারা যারা এখানে মানুষ একসঙ্গে ওঠা বসা করে, আল্লাহ যাদেরকে মাল সম্পদ, সম্মান, রাজত্ব, নেতৃত্ব, দুনিয়ায় অর্থ সম্পদ দিয়েছে, ওই সমস্ত মানুষদের পাশে বসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছ থেকে বহুবার হয়তো বা শুনেছেন মানুষ বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। অধিকাংশ যাদের একটু পয়সা আছে, যারা একটু ভালো পদ পেয়েছে, যারা একটু সুখে আছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান আছে, নেতৃত্ব আছে, এই সমস্ত মানুষদের পাশে গিয়ে বসবেন, প্রায় হেসে হেসে বলবে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলছেন, আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য তাকে অর্থ সম্পদ দেই, তাকে দুনিয়ায় ভালো সম্মানের জায়গা দেই, ওই মানুষটা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। কিন্তু মানুষ মুখ থেকে বলে না আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আল্লাহর কোরআনের আয়াত এটাই বলে, তোমার রাজত্ব, তোমার নেতৃত্ব, তোমার ক্ষমতা, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার পরিচয়, এটা তোমার পরীক্ষার জন্যই আল্লাহ দিয়েছে। তাহলে কেউ যদি ধনী হয়, অর্থটা পরীক্ষার; কেউ যদি নেতা হয়, নেতৃত্বটা পরীক্ষার; কেউ যদি সম্মান পায়, সম্মানটাও পরীক্ষার। এক কথায় আল্লাহ যাকে ভালো রেখেছেন, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, রাজত্ব, নেতৃত্ব দিয়েছেন, এটা কিসের জন্য? কিসের জন্য? পরীক্ষা জন্য। কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 16 নম্বর আয়াত আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে যখন পরীক্ষা করার জন্য তার রিজককে সংকীর্ণ করে দেই, আল্লাহ যখন তাকে অভাব অনাটনে, বিপদে মুসিবতে ফেলে দেয়, এক শ্রেণীর মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, ঈমান দুর্বল হওয়ার কারণে, ইসলামের প্রকৃত শিক্ষার অভাবে ওই মানুষটা কখনো বলে ফেলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেকে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, অনেকে মুখের থেকে বলে ফেলে আল্লাহ বিপদ দেওয়ার আর কাউকে পায়নি, আমাকেই দিয়েছে। বলে কি বলে না? এমন কিছু কথা আছে যে কথাগুলো জবান থেকে বলার পরে ঈমানটুকু চলে যায়, বেঈমান হয়ে যায়। এমন কিছু বাক্য আছে, শব্দ আছে, যেগুলো মুখে উচ্চারণ করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় কি যায় না? আল্লাহর কোরআন অনুযায়ী
অর্থ সম্পদ এটা যেমন পরীক্ষা, আল্লাহর কোরআনের সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী অভাব অনটন এটাও হলো পরীক্ষা। এটা হলো একজন পয়সা পেয়ে, সম্মান পেয়ে, রাজত্ব পেয়ে সেও পরীক্ষা দিচ্ছে, একজন অভাব অনটন দুঃখ কষ্ট পেয়ে সেও পরীক্ষা দিচ্ছে। সব থেকে বড় জিনিস আমাদের নাজাত, কথা ঠিক না বেটি? আমি পরীক্ষা দিচ্ছি, আপনিও আপনার জায়গা থেকে পরীক্ষার্থী, আমি আমার জায়গা থেকে পরীক্ষার্থী। তাহলে এখানে ধনী গরিবের ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করতে হবে। কোরআন শরীফের আর একটা আয়াত তুলে ধরে, কোরআনুল কারীমের 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। খুব বেশি বড় সূরা নয়, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা বড় সৌভাগ্যবান, যারা করতে পারেন না, যদি আপনারা প্রতিনিয়ত 10 থেকে 20 মিনিট ফজরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসতে পারেন, যতই বয়স আপনার বেশি হোক, যেমন বয়স হোক না কেন, আপনি যদি প্রতিনিয়ত 24 ঘন্টার ভিতরে 20 মিনিট করে সময় বার করতে পারেন, যেমনই আপনার বয়স হোক, আজও চাইলে কোরআন শরীফ শেখাটা সম্ভব না? অসম্ভব? সম্ভব না, কিন্তু আমরা ইচ্ছা করলে হবে, কিন্তু অনেকে ইচ্ছা করে না। এখন আমাদের বাংলার পরিবেশ, একটু টাকা পয়সা সম্মান হয়ে গেলে মানুষ আর প্যান্ট শার্ট পরতে চায় না। অধিকাংশ ধনী মানুষের মুখে, চাকরিজীবী মানুষের মুখে দাঁড়িয়েও নেই। অধিকাংশ ধনী চাকরিজীবী মানুষ সবাইকে এক পাল্লাতে ধরে, অধিকাংশ মানে বেশি মাত্রায় তারা সুন্নতি লেবাস থেকেও বঞ্চিত। সুন্নতি লেবাসে পড়ে না, আর দাড়িটাও রাখার প্রয়োজন মনে করে না, মনে করে যা দিয়েছে এতেই পায়। এখন একটু পয়সা হয়ে গেলেই তো বাবু, সে মদকর হলো বাবু, সুদকর হলো বাবু, দরজা হেলা পার্টি হলো বাবু। এখন সব পয়সায় বাবু। কিসে বাবু? এখন সব পয়সা হলেই বাবু। এইবারে শেষ বয়সে গিয়ে এখন তো সেই পাপের বোঝা চিন্তা ভাবনা বেড়ে যায়, হাঁটুটা দুর্বল হয়ে যায়। এইবারে প্যান্ট শার্ট বাদ দিয়ে দাড়িগুলো বড় বড় করে দেয়। যখন দাড়ি রাখা শুরু করেছে তখন দাড়িগুলো পেকে সাদা। বুঝতে পারছেন না? যখন পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, লুঙ্গি পরা ধরেছে, দাড়িটা ছেড়ে দিয়েছে, পিছন থেকে দেখে মনে হবে হুজুর যাচ্ছে। সামনের কাতারে বসে থাকলে মনে হবে একেবারে পাক্কা নামাজি। নামাজটা শুরু করেছে, আলহামদুলিল্লাহ, পরিবর্তন অবশ্যই ভালো জিনিস, কিন্তু 10 বছর ধরে নামাজ পড়ছে, এখনো সূরা ফাতিহাটা ঠিক শুদ্ধ হয় না। 5 বছর ধরে নামাজি, নামাজ ধরেছে বটে, 45 বছর বয়সে, 48 বছর বয়সে, 50 বছর বয়সে, 55 বছর বয়সে এখন তাশাহুদটাও মুখস্থ নেই। চাইলে আমরা 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট একজন আলেমের সোহবতে বসে 1 মাস সময় দিলে তাশাহুদ মুখস্থ হবে। হবে না? 10 মিনিট বসেন না, 1 মাস সময় দিলে দোয়া কুনুত মুখস্থ হবে, আর 1 মাস সময় দিলে দরুদ শরীফ মুখস্থ হবে, আর 1 মাস সময় দিলে দোয়া সালাটা মুখস্থ হবে, আর 1 মাস সময় দিলে আরেকটা সূরা মুখস্থ হবে। আমরা 12 মাস যদি একটা বছর 10 মিনিট করে একজন আলেমের সোহবতে বসি, তাহলে আমাদের জীবনের যে ঘাটতি সেগুলো পূরণ হবে কি হবে না? হবে না? অথচ আমরা মনে করি আমি হুজুরের কাছে আমি ধনী, আমি চাকরিজীবী, আমি সম্মানী, আমি নামকরা মানুষ, আমি হুজুরের কাছে বসবো, এই একটা ইগো চলে। বুঝতে পারছেন না? আগে ইমামদের নেতৃত্ব সাধারণ মানুষ মানত, আর বর্তমান সময়ে আমরা মসজিদে এসি লাগিয়ে, মসজিদের টাইলস করে, মসজিদ 3 তলা 4 তলা করে, চকচকে ঝকঝকে করে আসল জায়গায় ঘাটতি করেছি। এখন কমিটির নেতৃত্বে ইমামকে চলতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? যার কারণে আমাদের মসজিদের উন্নতি হচ্ছে, নামাজের হালাতের উন্নতি হয় না। মসজিদের উন্নতি হচ্ছে, মসজিদ কমিটির আর মহল্লাবাসীর ঈমান আমলের উন্নতি হয় না। আমি হুজুরের কাছে বসবো, আপনি হুজুরের কাছে বসবেন না, তো আপনার মার আর বাপের বিয়েটা পড়িয়েছিল কে? কি বুঝতে পারছেন না? হুজুর যদি দরকার নাই লাগে, আপনার মরে যাওয়ার পরে ওই বিনা হুজুরে জানাজাটা পড়ে দিই, যে জানে না তাকে দাঁড় করে দেই না। কথা মনে বুঝতে পারছেন না? হুজুর যদি না লাগে, আপনার গোসলটা দেবে কে? ওই গ্রামে হাতে গোনা 2-4 জন গোসল দেওয়া মানুষ আছে, আছে না? আল্লাহ না করুক তারা যদি কোনো কারণে অনেক দূরে কুটুম বাড়ি বা তার কোনো আত্মীয় যদি হসপিটালে ভর্তি থাকে, চলে যায়, কিছু কিছু মানুষের গোসল দেওয়ার সময় বিপদে পড়ে একটু হুজুরকেই ডাক। ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। মানুষকে সম্মান করতে হবে, কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, একজন আলেমের সোহবতে সময় দিতে হবে। আপনার কাছে যে শিক্ষা আছে আমি দেব, আমার কাছে যে শিক্ষা আছে আপনি দেবেন। একজন MBBS ডক্টরের যদি প্রয়োজন হয়, ফজরের নামাজ পড়ে ইমামের সোহবতে বসে, একজন হাফেজে কোরআনের সোহবতে বসে সূরা ফাতিহা শুদ্ধ করবে। আর একজন ইমামের যদি প্রয়োজন হয়, একজন MBBS ডক্টরের চেম্বারে হাজিরা দেবে। দরকার আছে না? আছে না?
যখন একজন ইমাম যেমন ওটি রুমে গিয়ে একটা অসুস্থ ব্যক্তিকে অপারেশন করতে যাবে না, ঠিক তেমনি একজন ডক্টর একটা জটিল তালাকের ফতোয়া দিতেও আপনার দরকারে আমার লাগবে, আমার দরকারে আপনার লাগবে, কিন্তু আমরা সেই জায়গাটা ভুলে গেছি। আমরা বলি আমাদের কথা ইমাম উঠবে আর আমাদের কথা ইমাম বসবে, কমিটির কথা মতো চলে তো ভালো, না হতো চাকরিটা গেল। এই জন্য দেখেছেন মসজিদগুলো সব চকচকে ঝকঝকে হচ্ছে, টাকার বল। অথচ মসজিদে যদি মুসল্লি থাকে, মুসল্লির নামাজের হালাত খুব একটা ভালো না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? তাহলে আমরা যদি চাই তাহলে মসজিদে 10 মিনিট করে বসতে পারি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াসিন লাইন আমি ভুলে যাইনি। আমি বলতে চাইছিলাম যে সূরাতুল মুলকের কথা। কোরআন শরীফের 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। মনে আছে আপনাদের বলছিলাম এই সূরাতুল মুলক খুব বেশি বড় সূরা নয়। এই সূরাটা তেলাওয়াত করতে খুব বেশি সময় লাগতে পারে, 5 থেকে 6 মিনিট। নবী আমার শোনো জবানে বললেন, মানুষ যদি দিনদার হয়, মানুষ যদি নেককার হয়, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো জীবন যাপন করে, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই দিনদার মানুষের কবরটাকে আমার আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দেয়। মানুষ যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে, আল্লাহ এবং রাসূলের কথা মতো না চলে, ওই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কবরে আযাব সত্য, কবরে আযাব কোরআন হাদিস থেকে সাব্যস্ত। ও ভাইরা বাবাজিরা, সেই নবী আমার জানিয়ে দেন, যদি কবরে আযাব থেকে বাঁচতে চান, এশার নামাজ আদায় করে সূরাতুল মুলক যদি কেউ তেলাওয়াত করে প্রতিনিয়ত, ওই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ ওই ব্যক্তি কবরে আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে কোরআন শরীফ শেখার কথা বলছিলাম, মনে আছে? আমরা 20 মিনিট যদি বসি প্রত্যেকদিন, 1 বছর গেলে কোরআন শরীফটা আমরা শিখতে পারবো। আপনার স্মৃতি যদি কমজোর হয়ে যায়, চেষ্টা যদি করেন 2 বছর লাগুক, হবে না? 2 বছরও শেখা যায়। তাহলে আপনি এসব নামাজ পড়ে এতদিন দুনিয়াদারি করেছেন, এবার একটু কোরআন শরীফ নিয়ে বসে যাবেন, 6 মিনিট বা 5 মিনিট একটু তেলাওয়াত করবেন। এই আমল যদি আল্লাহ কবুল করে, সূরাতুল মুলকের ফজিলাত হলো তেলাওয়াত করলে এসব নামাজ পড়ে প্রতিনিয়ত, আল্লাহর নবী বলছেন তার কবর আযাবকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন। যারা কোরআন শরীফ পড়তে পারেন, এই মসজিদে গিয়ে তাড়াহুড়ো না করে এশার নামাজ পড়ে সূরাতুল মুলক পড়বেন। বাড়িতে যারা মা বোনেরা কোরআন শরীফ পড়তে জানেন, আপনারাও এশার নামাজ পড়ে সূরাতুল মুলক পড়ে তারপরে ঘুমাবেন। এখন তো সূরা মুলক খতম হয় না, এখন তো কোরআনুল কারীম খতম হয় না, এখন সব নাটক সিরিয়াল খতম হচ্ছে। কে? সব রুমে রুমে হচ্ছে। আগে কোরআন খতম হতো, আর এখন নাটক সিরিয়াল খতম হচ্ছে। বাপ বেটা মিলে করে, যায় মিলে করে, মা বেটিতে মিলে করে, সব এক একটা রুমে রাত 12টা 1টা 2টো সব মোবাইল। চলছে না চলে না? এই জন্য দেখেছেন গাড়ি বাড়ি চকচকে হয়েছে, কিন্তু আমল ঈমান ঘাটতি হয়ে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা দিতে একটু সূরাতুল মুলকের ফজিলাতটা আপনাদের শুনিয়ে দিলাম। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য, মানুষকে পরীক্ষা করে দেখার জন্য সে কতটুকু আমল করতে পারে। আপনি ধনী হন আর গরিব হন, আল্লাহ আমাকে আপনাকে, আপনি ধনী হই আর গরিব হয়, আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, সম্মান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ রাজত্ব নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ দয়াময় তিনি আবার কিছু মানুষকে ভাবনাটন দিয়ে পরীক্ষা করেন। তবে ধনী আর গরিব এরা দুনিয়ার মানুষের কাছে মনে হলো, কিন্তু নবী আমার শোনা জবানে বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, যে ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি যতই বড় ধনী হন, ইসলামের ভিতরে ধনী গরিব ভাগ করার অপশন
কি আমি গরিব বলে আমি একরকম আর ধনী বলে আর এক রকম, এরকম কিছু ইসলামের মধ্যে নেই। আল্লাহ নবী বলছেন তুমি পৃথিবীর সেরা ধনী হও, পৃথিবীর সেরা গরিব মানুষ, তোমার বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। নবী বলছেন তুমি পৃথিবীর সেরা দেখতে সুন্দর হও, পৃথিবীর সেরা দেখতে অসুন্দর মানুষ তাকে তোমাকে সম্মান করতে হবে বয়সের বড় হলে। তুমি পৃথিবীর সেরা জ্ঞানী হও, পৃথিবীর সেরা মূর্খ যদি সে হয় তোমার বয়সের বড় হলে তাকে সম্মান করতে। ঈদের নামাজ পড়ি ঈদগায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে দাঁড় করাতেন। এখানে কি ধনী গরিব পার্থক্য করে দাঁড় করানোর অপশন আছে নাকি? আছে? যে তোমরা গরিব তোমরা পিছনের কাতারে দাঁড়াবে, তোমরা এক সাইড হয়ে যাও, আর ধনীর এক সাইড হয়ে যাও, অপশন আছে? অপশন নেই। কিন্তু আমরা ইবাদত করি, শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত নবী বলছেন নামাজ। এই নামাজের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা আছে না নেই? পৃথিবীর সেরা ধনী মানুষ গিয়ে দেখবে পৃথিবীর সেরা গরিব মানুষটা সামনের কাতারে, এই ধনী মানুষের বাবার ক্ষমতাতে হাত ধরে টেনে পিছনে দেবে। পৃথিবীর সেরা ধনী মানুষ দাঁড়িয়ে থাকবে, ওর পাশে গিয়ে গরিব মানুষটা দাঁড়িয়ে যাবে, ওখানে ধাক্কা দিয়ে সরানোর অপশন আছে? আল্লাহ শিক্ষা দেয়, পয়সা আছে না তোমার পরীক্ষার জন্য দিয়েছি, ওর জায়গায় তোমাকে রাখতে পারতাম আর তোমার জায়গায় ওকে রাখতে পারতাম। অর্থাৎ ওই মানুষটা গরিব হলেও ও যেমন পরীক্ষার্থী, তুমি ধনী তুমি তেমন পরীক্ষার্থী, তুমি তাকে অবহেলা করতে পারবে না, তাকে ঘৃণা করতে পারবে না, তাকে আলাদা চোখে দেখতে পারবে না। বরং এই শিক্ষা শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ থেকে নিয়ে বের হও, ওখানে ধনী গরিব কালো ফর্সা উঁচু নিচুর কোনো পার্থক্য যেমন নেই। তোমরা মানুষ হিসেবে সবাই আমার বান্দা, কেউ অভাবে পরীক্ষা দিচ্ছে আর কেউ অর্থ দিয়ে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এখানে কোনো পার্থক্যর অপশন ইসলাম দেয় নাই। ঈদ আমাদের পার্থক্য মেটাতে আসে। ঈদ এসেছে দেখুন, এই ঈদের ময়দানে আমরা যাব, ধনী গরিবের পার্থক্যর অপশন পাওয়া যায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীর সেরা ধনী মানুষ যদি মারা যায়, পরনে যদি 2 লক্ষ টাকার জামা থাকে, হাতে যদি একটা হাত ঘড়ি থাকে 2 লক্ষ টাকা, গলায় যদি একটা সোনার অলংকার থাকে, ওই মানুষটা পৃথিবীর সেরা ধনী যদি হয়, ওই মানুষটা মারা যাবার পরে তার শরীরে গোসল দেওয়ার সময় তার শরীরে সাজানো গোছানো অলংকার, তার শরীরের পরনের দামি যত জামা কাপড় হোক না কেন, ওটা খুলে ফেলা হয় কি হয় না? গোসল দিয়ে পৃথিবীর সেরা ধনী মানুষ ওকে যখন কাফন পরানো হয়, পৃথিবীর সেরা গরিব মানুষ পরনে একটা ছেঁড়া পাঞ্জাবি, ওই মানুষটা মারা যাবার পরে গোসল দিয়ে তাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়ার আগে কাফন পরানো হবে। দুনিয়া আজকে ধনী গরিব অনেকে ছোট চোখে দেখছে, মনে করছে আমি ধনী, মনে করছে আমার অনেক কিছু আছে, গরিবকে মানুষ বলে মনে করে না, নিজেকে অনেক বড় মনে করে। মারা যাবার পরে পৃথিবীর সেরা ধনী আর গরিবকে গোসল দিয়ে কাফন পরিয়ে যদি মুখটাকে ঢেকে দেওয়া হয়, পাশাপাশি দুটো খাটিয়ায় যদি রাখা হয়, কোনটা ধনী আর কোনটা গরিব, এটা কি পার্থক্য করা সম্ভব হবে? তাহলে দুনিয়ায় বেঁচে থেকে নামাজও নেই আর কাফনেও নেই। যতই জমি জায়গা আপনার থাক, যত মাল সম্পদ আপনার থাক, মরে যাওয়ার পরে কিছুই নিয়ে যাওয়া যায় না। কবরস্থানের ধারে দাঁড়াবেন, ধনীর জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ, আর গরিবের জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ। আজকে বর্তমান সময় দেখবেন দুনিয়ায় যার পয়সা আছে তার সম্মান আছে, সে দাঁড়খোর হোক, সে দুনিয়ায় দরজা ঠেলাপাটি হোক, সেই মানুষটা দেহ ব্যবসায়ী হোক, সেই মানুষটা চোর হোক, সেই মানুষটা ধোঁকাবাজ হোক আর জুলুমগারি হোক, ওই মানুষটার পয়সার পথ থাকলে মানুষ তাকে যে পরিমাণে সম্মান দেয়। একটা মানুষ যদি হালাল রুজি উপার্জন করে, ভ্যান চালায়, ওই মানুষটা যদি সৎ পথে চলে, আল্লাহকে যদিও ভালোবাসে, কিছু মানুষ তাকে সম্মান করে না। আছে না নেই? আছে না? একজন মদখোরের জন্য পয়সা হলো চেয়ার ছাড়বে, একজন হাফেজে কোরআনের জন্য চেয়ার ছাড়তে ভালো গাড়ি বাড়ি নেই। একজন নেতার জন্য যেমন চেয়ার ছেড়ে দেবে, একজন নেতাকে দেখে যেমন নড়ে চড়ে বসবে, একজন আলেমের যদি টাকা পয়সা না থাকে সেখানে নড়ে চড়ে বসার কিছু নেই। আপনি কোথায় বেড়াতে যাবেন, এখন আত্মীয়র বাড়ি গেলেন, জিজ্ঞাসা করলো ভাই বাড়ি কোথায়, আপনি বললেন কালিকাতলা। চরপাড়া নাকি? চরপাড়া তো কালিকাতলা চরপাড়া। এখন ওই লোকটা বললো যে কালিকাতলার আশপাশে একজন নাম করা কোনো নেতার নাম করলো, লোকটাকে আপনি চেনেন বা পয়সাওয়ালা মানুষের নাম করলো, যদি খালাতো ভাই মামাতো ভাই নাও হয় ঢাল বানাবে, ঠিকই তো।
আমাদের এলাকায় বাড়ি, খুব ভালো সম্পর্ক, বলে না বলে না। আর যদি খুব গরিব মানুষের নাম করে, লোকটা ভ্যান চালিয়ে খায়, লোকটা সৎ পথে চলে, হালাল খাবার খায়, আল্লাহর রসুলের কথা মেনে চলে, ওই লোকটা যদি টাকা পয়সা না থাকে, জিজ্ঞাসা করেন ভাই কালিকাতলা চরপাড়ায় বাড়ি, ওই লোকটাকে চেনে, আমার আত্মীয় হয়, চেনাশোনা থাকলেও বলবে চেনা চেনা লাগছে, থাকলে থাকতে পারে। ঠিক বলছি না? তাহলে কোথাও বেড়াতে গেলেও দেখা যায় আজকে মানুষ ধনী হলে ঢাল বানায়, আর গরিব হলে তাকে অবহেলা করে। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, আল্লাহ হলেন সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। আজকে টাকা 24 সালের আগস্ট মাসে, বুঝতে পারছেন তো, নিজের সবকিছু রাজত্ব কোন দিক থেকে গেল নিজেও দেখতে পারলো না, পালিয়ে আসতে হয়েছে। হয়েছে না? হয়নি? সিরিয়া ঠিক ক্ষমতায় ছিল এক জালেম, তারও অবস্থা একই রকম হচ্ছে। একই বছরে দুটো ঘটনা ঘটেছে, একটা সিরিয়ায় আর একটা হলো বাংলাদেশে। তাহলে আল্লাহ যখন মনে করবেন রাজত্ব ছিনিয়ে নেবেন, আপনি যতই বড় নাম করা মন্ত্রী হন আর যেই হন, কোন দিক থেকে যাবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ যদি মনে করেন পৃথিবীর সেরা ধনী মানুষকে 1 সেকেন্ডের মধ্যে ফকির করে দিতে পারেন, 50 বছর ধরে পয়সা জমা করে, ওই মানুষটা কখনো কখনো এমন বিপদে পড়ে যায়, 50 বছরের জমা করা টাকাটা চিকিৎসায় 5 দিনেও ঠাঁই পায় না। আছে না? নেই? 50 বছর ধরে টাকা জমিয়েছিল, এমন একটা বিপদ এসেছে, 5 দিনে টাকা শেষ হয়ে গেছে, জমি বিক্রি ওটাও চলে গেছে। হয়েছে না? হয়নি? তাহলে আল্লাহ যদি মনে করে এমন একটা বিপদ দিয়ে দেবে, একটু ফুসকুড়ি থেকে চুলকানি, চুলকানি থেকে ঘা, ঘা থেকে ক্যান্সার, ডক্টর বলবে টাকা তোমার আছে, তোমার থাক। কি তোমার টাকার বলে সব রোগ তুমি সারাতে পারবে না, টাকার ক্ষমতার বলে তুমি দুনিয়ায় সব সময় তোমার রাজত্ব চালাবে, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ যাকে মনে করেন তাকে সম্মান দেন, ইজ্জত দেন। পৃথিবীতে সব থেকে ধনী মানুষ, ওটা বিশ্বে তার 10টা রাষ্ট্রেও যদি ব্যবসা থাকে, আমার আল্লাহ চাইলে তাকে 1 সেকেন্ড ধনী ফকির করতে পারবেন না। এখন বাংলার মানুষ তো আমরা চিন্তা করব যে মনে করুন 10টা দেশে ব্যবসা আছে, চীনে যদি সুনামি হয়ে যায়, গোডাউন চলে গেল সাগরে, আপনি বলবেন ব্যবসা আছে জাপানে, সেখানে আগুন লেগে যায়, আপনি বলবেন ব্যবসা আছে আমেরিকা, সেখানে দখল করে নেয়, তাহলে 1 সেকেন্ডে ফকির হবে না। আল্লাহ বলে আমি তোর স্মৃতি শক্তিটা ছিনিয়ে নেবো, 1 সেকেন্ড সময় লাগবে না। বুঝতে পারছেন না? এই স্মৃতি শক্তি যদি আল্লাহ ছিনিয়ে নেয়, কোটিপতি এক সময় সে রাস্তার ভিখারি হয়ে ঘোরে, পরনের উলাঙ্গ পোশাকগুলো খুলে দিয়ে উলাঙ্গ হয়ে ঘোরে, একটা পচা খাদ্য 3 দিন রাস্তার ধারে পড়ে আছে, কুকুরে মুখ ডানে খাদ্যটাও তুলে খায়, এরকম পাগলা মানুষ দেখা যায় কি যায়? অত দেখা যাচ্ছে তার নামে গাড়ি বাড়ি জমি জায়গা সব আছে। আল্লাহ স্মৃতি শক্তি ছিনিয়ে নিতে 1 সেকেন্ডের সময় লাগবে না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অর্থ সম্পদ, নেতৃত্ব, চেয়ার, টাকা পয়সা দিয়েছি বলে গরিব অবহেলা করা যাবে না, পার্থক্য করার অপশন নেই। তুমি যতই ধনী হও, যতই বড় নেতা হও, যতই বড় শক্তিশালী হও, তোমার বয়সের বড় হলে সম্মান করো, তুমি যেমনই হও মানুষ হিসেবে তাকে ভালোবাসো। এই ভাগ করে তুমি চোখে দেখতে পারবে না কাউকে। তোমার কথা, কর্ম, চালচলনের দ্বারা কারোর মনে কষ্ট দেওয়া যাবে না, এটা ধনীদের দায়িত্ব। এই গরিবদের কিছু কথা একটু ক্লিয়ার করি, দরকার আছে না? নেই? যে কথাগুলো বলেছে অনেকে আবার মনে করবেন হুজুর ধনীদের বিরুদ্ধে বলছেন, না আমি নিজেও যাকাত দেই। চলো একটু গরিবদের বিষয়টা ক্লিয়ার করে দে, ধনী গরিব, তাহলে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আল্লাহ তাকে অভাব দিয়ে পরীক্ষা করছেন, এও পরীক্ষায় ফেল হয়ে যায়। পয়সা পেয়ে অনেকে অহংকার করলো, মনে পরীক্ষায় ফেল হলো। পয়সা পেয়ে অনেকে গরিবকে মানুষ মনে করে না, তার মনে সীমা লঙ্ঘন করলো। পয়সা পেয়ে আল্লাহ ভোলা হয়ে যায়। একদল মানুষ মনে করে টাকা পয়সা হয়েছে, আমি অনেক বেশি দান করে মানুষ আমাকে সম্মান করে, আমার বড় পরিচিতি আছে, আর নামাজে যায় না, আর দাড়ি রাখার প্রয়োজন মনে করে না, এও যেমন আল্লাহর হুকুমে সীমা লঙ্ঘন করছে। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহকে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, ওই মানুষটা আল্লাহ তাকে অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য, ও নিজে নিজে মাতব্বারি করে 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে কি দেখে না? কি
ও তো পয়সা পেয়ে ওর বাড়াবাড়ি হচ্ছে, আর এর পয়সা নেই, এও বাড়াবাড়িটা কম করছে না। এর এখন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ কোরআনের সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য অভাব দিয়েছে। আর এ মাতব্বারি করে হারাম পন্থা স্বপ্ন দেখছে 30 টাকায়, কি 30 টাকায় কোটিপতি। তার মানে এর জায়গা থেকে ও টলে গেল। কথা ঠিক না বেঠিক? এমন মানুষ আছে দেখবেন আল্লাহ অভাব দিয়েছেন যদিও পরীক্ষা করার জন্য, ওই মানুষটা অভাবে পড়ে সুদের রাস্তাটা বেছে নিয়েছে না নেয় নাই, সুদের রাস্তা বেছে নিয়েছে। আল্লাহ কাউকে না খাইয়ে মারবে না। আজ থেকে 30-40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে মানুষের বাড়িতে কালকে কি রান্না করব এইটুকু ছিল না। আজ কালিকাতলা চরপাড়ায় একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যে আগামীকাল কি রান্না হবে বাড়িতে নেই। তারপরেও অধিকাংশ প্রত্যেকটা গ্রামে পাড়ায় পাড়ায় অধিকাংশ বাড়িতে এই বন্ধন নামক এক ভাইরাস ঢুকে গেছে না যায় নাই, গেছে না যায় না। তাহলে আমরা আজকে হারামের রাস্তাটা অনেকে বেছে দিয়েছি, নিয়েছি না নেই? এটা আরেকটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন ধৈর্য হারিয়ে ফেলে মানুষ বলে আল্লাহ বিপদ আর কাউকে দেওয়ার লোক পাইনি, আমাকে দিয়েছে। আল্লাহ সম্মান নিয়ে এমন কিছু বাজে বাজে মন্তব্য করে, তার জন্য ঈমানও চলে যেতে পারে কি পারে না। এখানে আপনাকে বলবো আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নাই। আপনি হালাল পন্থায় চেষ্টা করুন, আল্লাহ আপনাকে আরো বেশি দিক, একদিন আপনিও ধনী হন, এতে আপত্তি নেই। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে ধনী বানিয়ে দেন। তবে হালাল পন্থায় আপনি অর্থ উপার্জন করেন, অসুবিধা নেই। তারপরেও দেখবেন আপনার চেষ্টা থাকলে আপনি যতটুকু আগাতে পারেন ভালো। কিন্তু দেখবেন কিছু মানুষ এই চেষ্টা করে একটু উপরে উঠলে পাশের মানুষের সহ্য হয় না, প্রতিবেশীকে একটু পিছন থেকে টান দেয়। একজন সুখে থাকলে, একজনের একটু পয়সা হলে, একজন একটু সম্মান পেলে তার পিছনে তার প্রতিবেশী বিরোধিতা করে চক্রান্ত করে কি করে না। মানুষ একটু উঠতে চাইছে, উপর থেকে মনে করছে আমি নেতা হব, তোমাকে নেতা হতে দেব না, আমি ধনী হব, তোমার আর ধনীর প্রয়োজন নেই। ওকে একটু আর চোখে দেখে, ওর নামে একটু বদনাম করে, ওর নামে একটু বাজে বাজে মন্তব্য করে। আবার এক শ্রেণীর মানুষ হাড়ে হাড়ে হিংসা করে, ওই লোকটা থেপে যাচ্ছে কি করে? আছে না নেই? উপর থেকে চাপ দেয় আর নিচের থেকে টান দেয়। তবে আল্লাহ যাকে ধনী করবেন আপনি ধরে রাখতে পারবেন না। আর আল্লাহ পাক যদি মনে করেন আপনাকে গরিব করে রাখবেন, আপনি নিজের ইচ্ছায় ধনী হতেও পারবেন না। এমন এমন রোগ দিয়ে দিয়েছে আল্লাহ, খাটতেই পারবেন না, কি করে বড় লোক হবে? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে হালাতে থাকি বলেন আলহামদুলিল্লাহ। আমি গরিবদের জন্য একটু সান্ত্বনার 4টে আমল বলে দেই, এটা আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখেন এই 4টে আমল বলে দেবো। 4টে আমলকে যাদের জীবনে অভাব, যাদের জীবনে অনাটন, যাদের জীবনে কষ্ট, এই 4টে আমল করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেবে। জোরে বলুন। জানতে ইচ্ছা আছে তো নাকি? 4টে বলি ইনশাআল্লাহ। একটু 4টে জানলে আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। অনেকক্ষণ হয়ে গেল, একটু দরুদ শরীফ হলো না। আর দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না, আর মজলিসের হক আদায়ও হয় না। একটু দরুদ তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নেব, আর শেষে আমি কুরবানির ইতিহাসটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন 45 মিনিট মতো সময় আছে ইনশাআল্লাহ। আমি এখন 11:15 বাজে, 11:30 পর্যন্ত বক্তব্য করব, তারপরে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো, নারী তাকবীর। রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পাচ্ছেন, মগজে ঢুকছে? আমি আসবো ওই 4টে আমল অভাবী মানুষদের জন্য, গরিবী হালাতে যারা আছেন তাদের জন্য 4টে আমল, এটা বলে দেবো, আমাদের জান্নাতের রাস্তা মুক্ত হবে ইনশাআল্লাহ। তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
इन हवाओं से कह दो नाए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছিলাম অভাবের জীবনে, কষ্টের জীবনে চারটে আমাল যদি করতে পারেন আল্লাহ দয়াময়, আল্লাহ জান্নাতের রাস্তাটা আমার আপনার জন্য সহজ করে দেবেন। অভাবে থেকে কষ্টের জীবনে প্রথম কাজ হবে সবর করা। চারটে আমাল মগজে গেঁথে নেন। আর যারা মনে করছেন ধনী হবেন, নিশ্চয়ই বরকত কেন হয় না, আর কোন রাস্তায় বরকত হবে এটা আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দেব। প্রথম হলো বিপদে মুসিবতে সর্বকালাতে সবর করা। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। ও ভাইরা বাবাজিরা, দুঃখ কষ্ট বেদনা অভাব অনটন রোগ বেমার বিপদ মুসিবতে প্রথম সবক হলো সবর করা। কি করা? সবর করা। সবর এমন একটা ইবাদত, সবরকারীর সঙ্গে কে থাকে? কে থাকে? যদি একজন মানুষ সবরের মতো আমল করতে পারেন যে আল্লাহ আমার সঙ্গে আছেন, এর থেকে সৌভাগ্যের তার কাছে আর কি হতে পারে? দ্বিতীয় নাম্বার হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যে হালাতে রেখেছেন, যেমন অবস্থায় রেখেছেন, শুকরিয়া আদায় করা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ওইটুকু নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ দয়াময় তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। অনেকে শুকরিয়া আদায় করে না, কি করে না? শুকরিয়া আদায় করে। সবর আর শুকর আর হলো তাওয়াক্কুল। কার উপরে তাওয়াক্কুল করতে হবে? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। একজন মানুষ সে যদি কোনো হালাতে কোনো বিপদ মুসিবতে অভাব অনটনে দুঃখে কষ্টে আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কয়েকদিন আগের একটা ভাইরাল হওয়া ঘটনা, লিবিয়ার একজন হাজী বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহ যতক্ষণ ডাকেন সুষ্ঠুভাবে থাকবো, যদি না থাকার মতো হয় থাকবো না। মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? সবর রজ হচ্ছে কিসের? শুকরিয়া রজ হচ্ছে। আর কি তাওয়াক্কুল কিসের উপরে? কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। লিবিয়ার একজন হাজী সাহেব যার নাম হলো আমের, ঘটনা দেখেছেন না ফেসবুকে কয়েকদিন আগে? তার পাসপোর্টের কোনো মানে পেপারস জনিত কোনো ডকুমেন্ট জনিত কোনো কারণে তার একটু দেরি হয়ে যায় প্রসেস কমপ্লিট করতে। দেরি হয়ে যায়। এক দেশ থেকে আরেক দেশে গেলে বিভিন্ন কিছু প্রসেস থাকে, যেমন ইমিগ্রেশন করতে হয়। কথা বলতে পারছেন? এখন পরে সেটা সমাধান হয়েছে, কিন্তু বিমান উড়ানের টাইম কম হওয়ার কারণে একজন প্যাসেঞ্জারের জন্য বিমান টাইম লেট সাধারণত করে না। এখন এই যে আমের নাম এ বললো কি বিমানের জন্য তার এত রিকোয়েস্ট করার পরে বিমানের দরজা তার জন্য খুললো না, বিমানটা উড়ে গেল। কিন্তু সে কি বলেছিলেন? আল্লাহ যদি রাজি থাকে তো আমি হজে যাব। আমার আপনার মতো মানুষ হলে ঘাবড়ে যেতাম যে আমার মনে হয় এবছর আর হজে যাওয়া হবে না, কিন্তু তার নিয়ে আর আল্লাহর উপর তার ভরসা এতটা অটুট ছিল, সে বলেছিল আল্লাহ রাজি থাকলে আমি হাসি মুখে বলেছিল আমি হজে যাব। তারপরে তার চেহারা
তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ভাসছে তার চাউনি ভঙ্গি বলে দিচ্ছে তিনি ভেঙে পড়েননি, পুরোটাই আল্লাহর উপর তার ভরসা ছিল। ছিল কি ছিল না? কোনো অসুবিধার কারণে, ইঞ্জিনের কোনো সমস্যার কারণে বিমানটি পুনরায় আবার ফিরে আসিয়ার পরে মনে তার একটা খুশি জ্বর ছিল, মনে করেছিলেন ফিরে এসেছে, মনে এবার হয়তো আমাকে নিয়ে যাবে। বিভিন্ন রকম সমস্যা যেগুলো সমাধান করার পরে তিনি রিকোয়েস্ট করলেন যে আমাকে নিয়ে যাওয়া হোক, আমার পেপারসের অসুবিধা নেই, কোনো কারণে হয়তো লেট হয়েছে, আপনারা কোনো কারণ লেট করিয়েছেন, আমাকে নিয়ে যাওয়া হোক। অর্থাৎ বিমানের পাইলট দরজা খুলতে তিনি রাজি। প্রত্যেকটা একটা জিনিসের রুলস নিয়ম থাকে। দ্বিতীয়বারের জন্য যখন বিমানটা উড়ে গেল, তিনি বিচলিত না হয়ে, ভেঙে না পড়ে, তখনও তিনি বলেছিলেন আল্লাহ যদি রাজি থাকে তো আমি হজে যাব। আমার আপনার মতো অধিকাংশ মানুষ হলে মনে করতো যা আর মনে হয় এবছরে যাওয়া হবে না, কান্নাকাটি করে ভেঙে পড়ে মনে করতাম যা হয় হোক পরে দেখা যাবে। তিনি বলেছিলেন আমি হজে যাব। দ্বিতীয়বার বিমান উড়ান দিও, লিবিয়া থেকে আর মক্কায় যাওয়া তাদের হয়নি। আবার কোনো কারণে বিমানটা ফিরে আসে। তৃতীয়বার উড়ানের আগে পাইলট ঘোষণা দিল আমি ওই ব্যক্তিকে সাথে না নিয়ে আমি আর বিমান উড়াতে যাব না। একদম আমাদের সামনে